প্রতিদিন ম্যাডামকে স্কুলে দিতে আসতে হয়, তাই সবসময় বাইরে দাঁড়িয়ে থাকি। তার সময়টা কিছুতেই কাটতে চায় না। হঠাৎই একজন বলল, সামনে একটা সুন্দর মন্দির আছে, চলো দেখে আসি। ব্যাস, আর একদম দেরি করিনি, চলে এসেছি একদম মন্দিরটা দেখতে। মন্দিরের নামটা প্রপারলি হয়তো আমি বলতে না পারলেও সামনে তোমাদেরকে দেখিয়ে দেবো হোর্ডিংটা। দেখতে পাচ্ছ, সবাই তাদের ছেলে মেয়েকে স্কুলে দিয়ে সময় কাটছে না, তা বাড়ির সামনেই এত সুন্দর একটা মন্দির দেখতে পেয়ে যথারীতি খুবই ভালো লাগলো। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, আর দোল পূর্ণিমার পঞ্চম দিনে এখানে খুব সুন্দরভাবে ভোগ পরিবেশন করা হয়। তাছাড়া এটা দোলবাড়ি নামেও পরিচিত। তার দোলবাড়ির ইতিহাস আরও অনেকটা রয়েছে, একদিন নিশ্চয়ই জানবো। আজকে সময়টা বেশিক্ষণ ছিল না, তাই তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম ওখান থেকে। আর দেখতে পাচ্ছ দোলবাড়ির চারিদিকে এত সুন্দর পরিবেশ, তার সঙ্গে এখানে মহারাজজির সমাধিও রয়েছে। আর এখনও এই অঞ্চলে গাছপালা এতটাই বর্তমান রয়েছে যে দেখতেও যেন খুব ভালো লাগে। আর এই সামনে যেখানে তোমরা দেখছো ওটা হচ্ছে সরস্বতী নদী। সরস্বতী নদী প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। আগে এখান দিয়ে কত বাণিজ্য হতো, কত নৌকা জাহাজ যেত, কিন্তু আজ তার কোনোটাই অবশিষ্ট নেই। দেখলে বুঝতেই পারবে না যে এখানে এককালীন এতটা ব্যবসা বাণিজ্য হতো। তো যাই হোক, এখন সবই সময়ের কালের পরিবর্তন ঘটেছে। আর এখানে আমরা বেশ শীতকালে রোদের তাপে এনজয় করছি, মজা করছি। তো দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া, আর ওইখানে রয়েছে সমাধিস্থল। তো এইখানে যেটা বলছিলাম যে দোলের দিনকে বেশ সুন্দরভাবে ভোগ পরিবেশন করা হয় এবং সবাই আসে দলে দলে। এখানে শ্রীকৃষ্ণের কীর্তন হয়, নামাবলী হয়, সবকিছুই হয়। তো বেশ ভালো লাগলো, শীতের দিনে টুকটাক এরকম বেরোতে খুব ভালো লাগে। হাই করো। হাই। আর যে বাসন্তী, হাই। ঠিক আছে, আমরা সবাই এখানে ঘুরতে এসেছি আজকে। আচ্ছা, একটু মন্দিরের নামটা বলে দাও কেউ। আর একটু ইতিহাসটা বল হালকা করে। আমি ঠিক ইতিহাসটা জানি না। ইতিহাস কিছু কেন আসে না ইয়ে? আমি এই প্রথম এসেছি। না ওই কি ইয়েতে আসে না, ওই যে দোলে সবাই আসে না, খাওয়ায় না? পঞ্চম দোলে এখানে বড় করে অনুষ্ঠান হয়, খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। পঞ্চম দোলে এটা এখানে হয়, বাড়িটাই নাম এর। ঠিক ঠিক, আসবো তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো পেউদের স্কুলে আজকে ছিল হচ্ছে তোমার ক্রিসমাস, 19th ডিসেম্বর সেলিব্রেশন করা হয়েছে। তো সেই উপলক্ষে দেখো বাচ্চাদেরকে সবাই সান্টা সাজিয়েছে, আর এত সুন্দর লাগছে দেখতে যে প্রত্যেকটা বাচ্চা একটা করে সান্টা টুপি পরেছে, সান্টা ড্রেস পরেছে। আর পেউকে কেমন লাগছে অবভিয়াসলি তোমরা জানিও। আর এটা সান্টা ড্রেস পুরোপুরি সান্টা ড্রেস নয়, ওর অ্যাকচুয়ালি এরকম একটা সোয়েটার ছিল, মেজো মাইমা দিয়েছিল। তো সেইখান থেকে যাই হোক কাজে লেগে গেল, খুবই ভালো আর একদম অ্যাকুরেট, মানে সান্টা ড্রেসই মনে হচ্ছে। তো টুপিটা আমার কাছে কিছুতেই পরতে চায় না। তো যাই হোক ম্যাডাম মিসেরা পরিয়ে দিয়েছেন। তো কেমন লাগছে অবভিয়াসলি জানিও, আর কিছু ছবিও তুলেছি। আর পেউ আজ ক্রিসমাস উপলক্ষে সমস্ত বন্ধুদেরকে গিফটস দিয়েছে, আর তাছাড়া স্কুল থেকেও কিছু কিছু মানে গিফটস পেয়েছে, যেমন সান্টা পেন্সিল পেয়েছে, আরও অন্য সব পেয়েছে। আর তাছাড়া বন্ধুদেরকে ও দিয়েছে চকলেটস। এটা ওর স্কুল লাইফের ফার্স্ট ক্রিসমাস ছিল, তো সেই জন্য স্পেশাল করে রাখার জন্য ভালোই হয়েছে। স্কুলেও একটা ইভেন্ট হয়েছে, আর তাছাড়াও আমি মেমোরাইজ করার জন্য ভিডিওগ্রাফি তো করেছি। আর তাছাড়া বন্ধুদের যদি গিফট দেওয়া হয় বন্ধুরাও খুব খুশি হয়। তো এখানে সব বন্ধুদেরকে গিফটস দেওয়া হয়ে গেছে। আর বন্ধুদেরকে কত সুন্দর লাগছে বলো, সুন্দর সুন্দর রেড ড্রেস পরে এসেছে ওরা, রেড টুপি পরেছে। আর সবাইকে দিয়ে এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। ফটো কিছু অ্যাড করে দিলাম, আর ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং পরবর্তী ভিডিও দেখো। আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি।